থেকে ভিডিও করি না, প্রচুর ভিড় হয় আপনারা সবাই জানেন, সেই জন্য এখন ভিডিও করছি। আর এই বর্তমানে অনেক উপকার পেয়েছে, মায়ের মুখে একটু শুনি। শাশুড়ির শরীর খারাপ ছিল, তার প্রেশার চাকি ছিল, তাই কলা আর আতপ চালের দেবো বলে এ বলছি, তার আসলাম। আমি চৈতন থেকে আসছি, 3 নম্বর চৈতন থেকে। না আমি প্রথমে আসছি। ঘরে বসে নামটা পড়েছিলেন। এই মা আতপ চাল আর কলা মানসিক দামা, কলা মানসিক করেছিল, আর সেই কলাগুলো তোকে দিয়ে দেবো। আমি দুটো বাচ্চাদের জন্য নিচ্ছি, বাদ বাকি তোমায় দিয়ে দেবো। চালটা থাক, মায়ের তো ভোগ হয় রোজ। মা আছে? হ্যাঁ আছে। এই যে জয় কৃষ্ণকালী মায়ের জয়। মায়ের জয়। এই মা এসি আমাকে বেরিয়ে বেড়েছে, আদর করেছে। একবারে চুপ করবেন, মায়ের মুখে শুনবো মা কি পেয়েছে মায়ের কাছে, বলো মা। অনেকদিন থেকে তোমার ভিডিও দেখি, নাম জপ করি, প্রচুর অসুখ ছিল আমার, একে একে সরে যাচ্ছে মেয়ে, সংসারের অনেক সমস্যা ছিল মা, আমার মেয়েকে একে একে সরে যাচ্ছে মা। মা তুমি কি মা, তোমার কি করুণা, তুমি জগতে এসে কত জনের কত উপকার করছো মা। মা গো, আমার মতো মরা কেউ তুমি অনেক করুণা করেছো মা। আমি সারা জীবন বিছানায় পড়ে থাকতাম, আমার এখনো আছে, কিন্তু আমি জানি মায়ের নাম জপ করলে আমি জবা ফুল খাই, আমি অনেক ভালো হয়ে যাবো আরো। মা তুমি সত্যি মা। মা কেমন কাঁদছে দেখো, মায়ের মেয়েও কাঁদছে, মাও কাঁদছে। আমি ভিডিও দেখি আর কাঁদি মা। এই মা অনেক উপকার পেয়েছে, আমাকে জড়িয়ে ধরে এসেই বলছে তুমি কে মা, তুমি কেনই বা এলে ধরাধামে। কতদূর থেকে এসেছি, বসতে পারি না, শুতে পারি না, তাও আসি। অনেক সুস্থ হয়েছে মা। কোথা থেকে আসছো মা তোমরা? ত্রিশুল দিয়েছ মা? কোথা থেকে আসছো? আমরা রায়গঞ্জ। ওর বাড়ির রায়গঞ্জ, আমার কালিয়াগঞ্জ। এই প্রথম আসছে মা? হ্যাঁ মা, শুধু নাম জপ করেছে। হ্যাঁ শুধু নাম জপ। একবার সবাই বলুন জয়। জয় কৃষ্ণকালী মায়ের জয়। নাম গোবিন্দ মুছে যে গিয়েছিল, আবার আমি পেরেছি নাড়িয়ে দিতে। মা ছিলেন, মা আছেন, মা যে থাকবেন। জানি মা, পেরেছি মা, তোমায় আমি আনতে পেরেছি মা, পেরেছি মা। সত্যি বলছি, এই জীবন আমার ধন্য হয়ে গেল মা। সেই মহাপ্রভু কবে কৃষ্ণ নাম ছড়িয়ে গিয়েছিল মা, আস্তে আস্তে কৃষ্ণ নাম আমরা ভুলিয়ে যাচ্ছিলাম, আবার কৃষ্ণকালী মা জাগিয়ে দিয়েছে, ওরে আমি আছি রে, আমি আছি, তোদের উদ্ধার করার জন্য আছি। তাই মাকে বলবো মা, তুমি, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে শিষ্টের পালক আর দুষ্টের তিনি দমন করবেনই, কারণ কৃষ্ণ নামের অসম্ভব শক্তি আছে। যিনি কৃষ্ণ তিনি কালী। জয় কৃষ্ণকালী মায়ের জয়। জয় কৃষ্ণকালী মায়ের জয়। জয় কৃষ্ণকালী মায়ের জয়। এই মা মুখ দেখাতে না করেছে, বাবা একটু এগিয়ে আসুন। এই মায়ের কথাগুলো সুন্দর, বাচ্চা তোমাকে মালা পরাবে, বাবাকে মুখ দেখে না, বাবাকে আমাকে দেখাও। আমার এই বেস্টটা টিউমার ছিল, ছেলে হওয়ার পর ওই টিউমারটার জন্য দুধ বেরোতো না, ও দুধই পেত না। ডাক্তারে বললো যে কেমন দেওয়া যাবে না, ইনজেকশন হয়ে গেলে শরীরে ক্ষমতা নেই, মানে মৃত্যু হলে না আমার। তারপর একদিন তোমার এখানে নিয়ে এসেছিলাম, ফেব্রুয়ারিতে একটা বৃষ্টি হলো না, আমি কিছু করিনি, কিন্তু ফেব্রুয়ারিতে এসে টিউশনটা ঠেকিয়ে গেছিলাম না, কিন্তু এই ছেলে মানে এত বিশ্বাস হয়ে গেছে মা, আমি বাড়িতে গিয়ে ওকে পড়াতে পড়াতেই খান থেকে নিয়ে আমার অবশ হয়ে গেল, এত ব্যথা। ও তখন আমার হাতটা ধরে কাঁদছে আর বলছে যে মা
অ্যাকশন হয়ে গিয়েছিল, অবস্থা খুব খারাপ ছিল। বাচ্চাটা বলেছে মায়ের নাম জপ করো, নাম জপ করে জলটা তুমি খেয়ে নাও। সত্যি করে হাতটা অবশ হয়ে গিয়েছিল, সঙ্গে সঙ্গে 10 মিনিটের মধ্যে হাত ভালো হয়ে গেল। বিশ্বাসে মেলাই বস্তু, তর্কে বহু দূর। তাই মা ছিলেন, মা আছেন, মা থাকবেন। আগে সবাই বলুন জয়। কৃষ্ণকালী মায়ের জয়। মাকে দেখি আর করবি না। সব ঠিক হবে, সব ঠিক হবে। শিল্পল ছিল ওই যে বেগুন দোকান আছে। জয় ও দিদি, কেউ দুবার পিছু দিন বাবা। ওই যে এই মরাগুলো দাঁড়িয়ে আছে না, অনেক উপকার পাইছে, শুনবে বলো না মরাগুলোকে। কিছু কিছু এই মা এসেই বলেছে আমি অনেক উপকার পেয়েছি। তা মায়ের মুখে আবার শুনবে বলো মা। বাথরুমে পড়ে গেছিল, পড়ে গিয়ে ফুটো হয়ে ফুটো হয়ে গেছিল। হ্যাঁ, দাঁতটা সরে গেছে, কিন্তু ফুটোটা আমি রাতারাতি জব করতে মিলিয়ে গেছে, কিন্তু দাঁতটা সরে আছে। রক্ত বসে গেছিল, নাম জব করতে অনেকটা হচ্ছে, ওষুধ মেয়েটা কেউ খাচ্ছে। আমি কথা বলবো, ভান্ডার থেকে যেতে ভান্ডার দিন এই মা 3টে মানে ফুটো এমন ভাবে পড়ে গিয়েছিল, ফুটো হয়ে গেছিল। মায়ের ভরসা বিশ্বাস ছিল জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। নাম জপটায় অনেক মাহাত্ম আছে, আমরা জানবেন মায়ের নাম জপে অনেক মাহাত্ম আছে। মা কিছু না কিছু আরো বিপদ থেকে সবসময় হালকার মধ্যে মা করে দেয়। মা যে দয়াময়ী গো, কারো ক্ষতি চায় না মা। মা সুন্দর 3টে ধূপ এনেছে। মা একবার সরতে এইটা শুনে একবার তুই সরাই বাবা, দেখা তুমি ভালো, তুমি ভালো। গঙ্গা জল দিয়েছে। আমি অনেক উপকার পেয়েছি, যখনই মাকে ডেকেছি তখনই সেই জিনিসটা পেয়েছি। তার জন্য আমি মায়ের জন্য মগলা চিপেরি ঘাট থেকে গঙ্গা জল এনেছি, মহিন্দার থেকে। আমার পুজোর আগে আমার মেয়ের একটা সোনার নাকছাবি হারিয়ে গেছে, মায়ের নাম জপ করে সেই নাকছাবি খুঁজে পেয়ে গেছি। আমি এই নিয়ে 5 বার আসছি। এর আগে তোমার কাপ দিয়ে গেছিলাম, মনে আছে? তুমি এইভাবে মনে রাখতে বলেছো। সেই আমার কাম্মা ওমা, আমার বন্ধু খুব অসুস্থ, কিন্তু খুব ভক্ত তোমার। পুজো নিয়ে গেছি, ওই যে মোবাইলে করেছি। তো 4 মাস ধরে জল খাচ্ছে, এখনো খেয়ে যাবে। আচ্ছা, আমি ওষুধ এনে পা নিয়ে হাঁটতে পারছিলাম। মাকে বলেছে মা কি আমি বলছো কিন্তু তোমার কাছে যাবো। তোমার কথা দিয়ে গেছে আমি মাসে একবার হলো মায়ের কাছে আমি যাবো। এই মা 5 বানালে এর মধ্যে মানে ভালোবাসেন আমি জানি। এখন সবাই বলুন জয়। আর এই যে আমার বান্ধবী, আমার ফোনে নেট বন্ধ হয়ে গেছিল পুরো। বললাম মা আর মা জয় কৃষ্ণকালী মায়ের জয়। জয় কৃষ্ণকালী মায়ের জয়। নামটা লিখবো তো বাবা। এই আমার অনেক উপকার পেয়েছে, আমি বলে দিচ্ছি দাঁড়াবো, এটা আমি দাঁড়াও। আমি একটা কারণ বলবো, এইটা পর এই মা অনেক উপকার পেয়েছে। হ্যাঁ, আগে আমার ছেলে চলতে হাঁটতে পারতো, পা লাগাতে পারতো না, এখন আমার ছেলে সব হয়ে করছে। খালি একটাই সমস্যা, ডাক্তার বলছে এখন অপারেশন করতে হবে। সমস্যা আমি সেই চন্দন করতে পারি। হ্যাঁ, 3 বাবা আমার ছেলে এইদিকে সব উঠে গেছে। মা তারপরে এদিকে নিয়েছে চরম মিরাকেল করেছে মা। 3 বার আসছে মা। আজকে 500 টাকা দানও করেছে মায়ের মন্দিরে। বুঝতেই পারছো খুব গরিব অবস্থায়, যেখানে বাচ্চাটা পুরো অপারেশন করতে বলেছিল, সেখানে পুরো বুক খোলা ছিল। 3 বার এসে মায়ের কাছে অনেক সুস্থ, অনেক পরিবর্তন, অনেক পরিবর্তন হচ্ছে আমার ছেলে। এইটাই যে আমার ছেলে চলতে হাঁটতে অনেক লোকের কাছে অনেক প্রধান, শুধু ছেলে আজকে ঘরতেই দিয়ে দিচ্ছে, মনে হচ্ছে আর যাবো চন্দন ঘুরতে। মা আছে? হ্যাঁ মা আছে। এই বাবা অনেক উপকার পেয়েছে, মায়ের জন্য সুন্দর বেনারসি নিয়ে এসছে। কেন? আমি তো আগে এসেছিলাম, আমার সেই অসুখটা ভালো হয়ে গেছে, তার জন্য আমি দুর্গাপুর তিনি 2 বার, একবার এসেই কাজ পেয়েছি। বাবা দুর্গাপুর থেকে আসছেন, মায়ের জন্য বেনারসি নিয়ে এসছেন। মা জানতো খালি হাতে এলে মা কিছু জ্ঞানতো বলেই তো এসেছি অত দূর থেকে তোমার কাছে। দেখো মা, অনাথ দুস্থ কোথায় যাবে, তাই অপারেশন করা। ফোনে দেখি, আমি ভাবি কি করে যাব, আমি কিছু জানতাম না। তারপরেই দেখা হয়ে গেল তোমার সাথে। যে অনাথ দুস্থ যাদের
শেষ ঠিকানা, চলো জয় কৃষ্ণকালী মায়ের কাছে যাই, যদি সুস্থ হয়ে যায় তবে তাই হয়েছে। সত্যি মা দয়াময়ী, মা কৃপাময়ী, মা ব্রহ্মময়ী, আমরাই মাকে চিনতে পারি না। মা ছিলেন, যুগে যুগে মহাপুরুষরা প্রমাণ দিয়েছে মা ছিলেন, মা আছেন, মা থাকবেন। একবার সবাই বলবেন জয় জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। তো বন্ধুরা, মায়ের মন্দির নিয়ে অনেক ঝুট ঝামেলা হচ্ছে। তো মায়ের মন্দিরটা যদি বন্ধ হয়ে যায় আমাদের মতো অসহায় মানুষের খুবই কষ্ট হবে। তো তোমরা যে যেমন পারো মাকে সাপোর্ট করো, মায়ের মন্দিরটা যাতে হয়, তো আমাদের মতো সাধারণ মানুষ যাতে বাঁচতে পারে। তো আমার এই ভিডিওটা তোমরা দেখবে, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো আজকে এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিও।